ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 9 লেসন 5 অল সামার ইন এ ডে বাই রে ব্র্যাডবিউরি। অল সামার ইন এ ডে, একদিনে পুরোটাই গ্রীষ্মকাল, অর্থাৎ একদিন সূর্য উদিত হয়েছে, সেটাকে নিয়ে একটা সুন্দর কাহিনী। যদিও এটা কল্পবিজ্ঞানের কাহিনী, আর লেখকের কল্পনা বাস্তবকে অনেকটাই ছাড়িয়ে গেছে। লেখক কল্পনা করেছেন যে শুক্র গ্রহে মানুষ এত উন্নত হয়েছে যে রকেটে করে সেখানে নরনারী গেছে, তাদের বাচ্চারা সেখানে একটা স্কুল রুমে সমাবেত হয়েছে, সেখানে একটা বর্ষণমুখর জগতে একটা সভ্যতা গড়ে উঠেছে। এটা নিয়েই কল্পকাহিনী। কিন্তু এই কল্পকাহিনী লেখক কতটা বাস্তব থেকে সরে গেছেন সেটা জানার জন্য শুক্র গ্রহ নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করে নিই। ভেনাস, যেটা আমরা বাংলায় বলি শুক্র গ্রহ, সেটা সূর্যের দিক থেকে দ্বিতীয় গ্রহ। প্রথমে বুধ, মার্কারি, দ্বিতীয় হচ্ছে ভেনাস, শুক্র, তারপর আমাদের পৃথিবী। তো তাহলে আমরা দেখছি যে ভেনাস এটা হচ্ছে সেকেন্ড প্ল্যানেট ফ্রম দ্য সান। এই গ্রহকে বলা হয় পৃথিবীর সিস্টার প্ল্যানেট, পৃথিবীর বোন বলা হয়। তার কারণ এর সাথে পৃথিবীর সাথে আকার এবং তার ভরের সদৃশ্যতার জন্য। এবং এটা একই সাথে ব্রাইটেস্ট প্ল্যানেট ইন দ্য নাইট স্কাই, রাতের আকাশে এটা উজ্জ্বলতম গ্রহ। ভেনাসে মানব সভ্যতা থাকার সম্ভাবনা কতটা যদি আমরা একটু আলোচনা করি তাহলেই বোঝা যাবে। ভেনাসের আবহমণ্ডল হচ্ছে ঘন, বিষাক্ত এবং উপরতলের তাপমাত্রা অনেক বেশি। লেখক যতই কল্পনা করুক, ভেনাসের পরিবেশ মানুষের বসবাসের সম্পূর্ণ অযোগ্য। ভেনাস বৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করতে 225 দিন সময় নেয়। সূর্যের চারদিকে তার একবার ঘুরতে সময় লাগে 225 দিন। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেশি, আর আকাশে রয়েছে সালফুরিক অ্যাসিডের মেঘ। এই ঘন আবহমণ্ডল তাপকে ধরে রাখে গ্রিন হাউস এফেক্টে। এবং ভেনাসের আবহমণ্ডলের তাপমাত্রা প্রায় 880 ডিগ্রি ফারেনহাইট বা 465 ডিগ্রি সেন্টিগ্রেড, যে তাপমাত্রায় কোনো সভ্যতা গড়ে ওঠা প্রায় অসম্ভব। এছাড়াও ভেনাসের উপরতল পৃথিবীর থেকে অনেক আলাদা। উপরতলে পুরোপুরি আগ্নেয়গিরি দিয়ে ঢাকা, লাভা প্রবাহিত হচ্ছে, রয়েছে বড় বড় ক্রেটার, বড় বড় গর্ত। এছাড়া উপরতলের চাপ পৃথিবীর উপরতলের চাপের থেকে 90 গুণ বেশি। মানে কোনো মানুষ যদি এখানে থাকে, আমরা পৃথিবীর তুলনায় ওখানে 90 গুণ বেশি চাপ অনুভব করব, অর্থাৎ প্রায় চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে। বিভিন্ন মহাকাশযান, নাসার মেরিনার 2, ম্যাজেলান, ইউরোপীয় স্পেস এজেন্সির ভেনাস এক্সপ্রেস, তারা বিভিন্ন সময়ে ভেনাসে গিয়ে নানান তথ্য সংগ্রহ করেছে এবং এখনও ভেনাস অভিযান চলছে। তাতে দেখা যাচ্ছে যে ভেনাসের আবহমণ্ডল ক্রমশ বদলে যাচ্ছে, কিন্তু সেটা মানুষের বসবাসের অনেকটাই অযোগ্য। জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহ প্রেম, ভালোবাসা, সৌন্দর্য ও আনন্দের সাথে সম্পর্কযুক্ত। যাদের রাশিতে এই শুক্র গ্রহের প্রাধান্য বেশি, তাদের অর্থপ্রাপ্তির যোগ বা বেশ প্রাপ্তিযোগটা বেশ ভালোই থাকে জ্যোতিষশাস্ত্র মতে। তাহলে লেখক এখানে যতই কল্পনা করুক যে ভেনাস শুক্র গ্রহে একটা সভ্যতা গড়ে উঠেছে, কিন্তু বাস্তব সেটা কিন্তু অন্য কথা বলে। তাহলে চলে এসো, আমরা ভিডিওতে দেখলাম যে ভেনাসের আবহাওয়া কীরকম, ভেনাস কতটা উপযুক্ত। এরপর আমরা চলে আসি টেক্সটে। তাহলে আমরা প্রথমে লেখক এবং টেক্সট সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে নিই। দেখো, রে ডগলাস ব্র্যাডবিউরি 1912 1920 সালে জন্ম, 2012 সালে মৃত্যু। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড আমেরিকান ফিকশন রাইটার্স অফ দ্য 20th সেঞ্চুরি। বিংশ শতাব্দীর অন্যতম খ্যাতনামা আমেরিকান কল্পকাহিনী লেখকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। সেলিব্রেটেড, বিখ্যাত, ফেমাস, আমেরিকান ফিকশন রাইটার, আমেরিকার কল্পকাহিনীর লেখক। ফিকশন, কল্পকাহিনী, ফিকশন রাইটার, কল্পকাহিনীর লেখক। হি রোড সায়েন্স ফিকশন, তিনি কী কী লিখেছেন দেখো। হি রোড সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, হরর অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ। তিনি একাধারে প্রথমে লিখেছেন কল্পবিজ্ঞানের কাহিনী, ফ্যান্টাসি, কল্পকাহিনী, হরর, ভৌতিক গল্প অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ, রহস্য গল্প। হিজ মোস্ট ফেমাস স্টোরিজ আর, তার বিখ্যাত গল্পগুলো হলো ফারেনহাইট 451, এটা গল্পের নাম।
দ্য মার্সিয়ান ক্রনিক্যাল, উচ্চারণ লক্ষ্য করো, মার্সিয়ান, দ্য মার্সিয়ান ক্রনিক্যাল, দ্য ইলাস্ট্রেটেড ম্যান অ্যান্ড ইট কেম ফ্রম আউটার স্পেস, এগুলো হচ্ছে গল্পের নাম। মেনি অফ হিজ ওয়ার্কস হ্যাভ বিন অ্যাডাপ্টেড ইন্টু কমিক বুকস, তার অনেক লেখা অবলম্বনে কমিক বই তৈরি হয়েছে। টেলিভিশন শো হয়েছে, অ্যান্ড ফিল্মস, চলচ্চিত্র তৈরি হয়েছে, অর্থাৎ তার অনেক লেখা চলচ্চিত্রায়িত হয়েছে। দিস টেক্সট ইজ অ্যান অ্যাকসেপ্ট, উচ্চারণ লক্ষ্য করো, পি উইল রিমেন সাইলেন্ট, পি সাইলেন্ট থাকবে। দিস টেক্সট ইজ অ্যান অ্যাকসেপ্ট নট অ্যাকসেপ্ট, দিস টেক্সট ইজ অ্যান অ্যাকসেপ্ট ফ্রম এ সায়েন্স ফিকশন, এই টেক্সট যেটা আমরা পড়তে চলেছি সেটা একটা কল্পবিজ্ঞানের কাহিনী থেকে একটা উদ্ধৃত অংশ। হুইচ গিভস আস অ্যান ইমাজিনারি অ্যাকাউন্ট অফ লাইফ অন দ্য প্ল্যানেট ভেনাস, যেটা আমাদের কাছে ভেনাস গ্রহে জীবনের একটা কাল্পনিক বিবরণ তুলে ধরেছে। ইমাজিনারি অ্যাকাউন্ট এখানে বিবরণ, ডেসক্রিপশান। ইমাজিন থেকে আসছে ইমাজিনারি, কল্পনা করা, তার থেকে কাল্পনিক। ইমাজিনারি অ্যাকাউন্ট, কাল্পনিক বিবরণ, অফ লাইফ, জীবনের কাল্পনিক বিবরণ, অন দ্য প্ল্যানেট ভেনাস গ্রহে জীবনের কাল্পনিক বিবরণ এই উদ্ধৃত অংশে তুলে ধরা হয়েছে। ইট টাচিংলি ন্যারেটস দ্য কিন এক্সপেকটেশন অফ দ্য চিলড্রেন অফ ভেনাস হু ইগারলি ওয়েট ফর দ্য সান টু অ্যাপিয়ার আফটার 7 years। টাচিংলি, মর্মস্পর্শীভাবে, আমাদের হৃদয় ছুঁয়ে যায় এরকমভাবে। ইট টাচিংলি ন্যারেটস, এটা মর্মস্পর্শীভাবে বর্ণনা করেছে দ্য কিন এক্সপেকটেশন অফ দ্য চিলড্রেন অফ ভেনাসের বাচ্চাদের, ভেনাসে যে সমস্ত ছেলে মেয়ে রয়েছে তাদের তীব্র প্রত্যাশা। হু ইগারলি ওয়েট ফর দ্য সান টু অ্যাপিয়ার আফটার 7 years, যারা ভীষণ কৌতূহল ভরে অপেক্ষা করছে 7 বছর পর সূর্য উদিত হবে, তার জন্য ভীষণ কৌতূহলী হয়ে অপেক্ষা করছে। বাট অনলি ফর অ্যান আওয়ার, কিন্তু সূর্য উঠবে মাত্র 1 ঘন্টার জন্য। দ্য ডেভিয়েশন অফ দ্য টেক্সট ফ্রম হোয়াট উই নো অ্যাজ সায়েন্টিফিক ফ্যাক্ট, দেখো এখানেও বলছে যেটাকে আমরা বৈজ্ঞানিক তথ্য হিসেবে জানি, যেটা আমরা ইন্ট্রোডাকশনে আলোচনা করেছি, সেখান থেকে বিচ্যুতি সেখান থেকে সরে আসা, অনলি অ্যাডস টু দ্য ইমাজিনেটিভ এলিমেন্ট অফ দ্য টেল, এটা শুধু এই গল্পটার কাল্পনিক উপাদান বাড়িয়ে দিয়েছে, আর কিছু নয়। মানে এটাকে তোমার সত্য বলে বিশ্বাস করার কোনো কারণ নেই, সত্যর সম্পূর্ণ আলাদা, এটা একটা কল্পকাহিনী, এটাকে একটা কল্পকাহিনী হিসাবেই তোমাকে ধরে নিতে হবে। তাহলে শুরু করা যাক। ইট হ্যাড বিন রেনিং ফর 7 years, 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেন, হাজার দিন ধরে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, যদি আক্ষরিক বাংলা করতে হয়, অর্থাৎ একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত, ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার, শুরু থেকে শেষ পর্যন্ত, উইথ রেন, বৃষ্টি দিয়ে ভরে গেছিল, প্রত্যেকটা দিন খালি বৃষ্টি আর বৃষ্টি। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেন, হাজার দিন ধরে খালি শুরু থেকে শেষ পর্যন্ত খালি বৃষ্টি আর বৃষ্টি। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার কথার অর্থ হচ্ছে বৃষ্টি, এন্ডলেস, নিরন্তর, যার কোনো শেষ নেই। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার, জলের তোড়, জলের স্রোত, এখানে জলের তোড় আমরা বলবো। দিনগুলি জলের তোড় আর নিরন্তর বৃষ্টিপাতে ভরে গিয়েছিল, অর্থাৎ সারাদিন খালি বৃষ্টি আর বৃষ্টি। হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস, প্রচণ্ড ঝড়ের কারণে, হেভি স্টর্ম, প্রচণ্ড ঝড়ের কারণে দ্বীপগুলোতে বিপুল জোয়ারের প্লাবন এসেছিল। কজড টাইডাল ওয়েভস, অর্থাৎ জোয়ারের প্লাবন এসেছিল। টাইড থেকে আসছে টাইডাল, স্রোত বা জোয়ার ভাটা সংক্রান্ত, ওয়েভস, ঢেউ, রিপল। হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস, দ্বীপ, জলবেষ্টিত ভূভাগ, তাকে বলা হয় আইল্যান্ড। ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার। হেভি স্টর্ম কজ টাইডাল ওয়েভস, প্রচণ্ড ঝড়ের কারণে বিপুল জোয়ার তৈরি হয়েছিল, বিপুল জোয়ার এসেছিল। টু কাম ওভার দ্য আইল্যান্ড, দ্বীপগুলোতে। 1000 ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেন, ক্রাস্ট কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে নিষ্পেষিত করা, পিষে দেওয়া, এখানে নষ্ট হওয়া, ধ্বংস হয়ে যাওয়া এই অর্থে। 1000 ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেন, বৃষ্টিতে
1000 বন 1000 অরণ্য নষ্ট হয়ে গেছিল, ধ্বংস হয়ে গেছিল। হ্যাড গ্রোন আপ 1000 টাইমস টু বি ক্রাস্ট এগেন, আবার সেটা 1000 বার গজিয়ে উঠেছিল আবার ধ্বংস হওয়ার জন্য। গ্রো আপ গজিয়ে ওঠা, সৃষ্টি হওয়া। হ্যাড গ্রোন আপ 1000 টাইমস, আবার 1000 বার এটা গজিয়ে গেছিলো, ঠিক হয়ে গেছিলো। টু বি ক্রাস্ট এগেন, আবার নষ্ট হওয়ার জন্য। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস, শুক্র গ্রহে জীবন চিরকাল এরকমই ছিল। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ, এরকমই ছিল জীবন। ফর এভার, চিরকাল। অন প্ল্যানেট ভেনাস, শুক্র গ্রহে, অর্থাৎ শুক্র গ্রহে জীবনধারা এরকমই। হিয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু দ্য মেন অ্যান্ড উইমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। হিয়ার ওয়াজ লোকেটেড, লোকেট থেকে আসছে, অবস্থিত ছিল। এখানে অবস্থিত ছিল সেই স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু দ্য মেন অ্যান্ড উইমেন, সেই সমস্ত নরনারীর বাচ্চাদের শ্রেণীকক্ষ। হু কেম বাই রকেটস ফ্রম আর্থ, যারা পৃথিবী থেকে রকেটে করে সেখানে গিয়েছিল। অর্থাৎ লেখক কল্পনা করছেন যে মানব সভ্যতা এত উন্নত হয়েছে যে পৃথিবী থেকে রকেটে করে অনেক নরনারী শুক্র গ্রহে চলে গেছে, তাদের ছেলেমেয়েরা সেখানে স্কুলে পড়ছে, সেখানে তাদের স্কুল রুম অবস্থিত। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড, বর্ষণ মুখর জগৎ। এই বর্ষণ মুখর জগতে তারা এক সভ্যতা প্রতিষ্ঠা করেছিল। সেট আপ, এস্টাবলিশ, প্রতিষ্ঠা করা। সিভিল, তার থেকে সিভিলাইজেশন, সভ্যতা, তার নাউন ফর্ম। ভার্ব ফর্ম হয় সিভিলাইজ, সভ্য করে তোলা। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড, এই বর্ষণ মুখর জগতে তারা একটা সভ্যতা প্রতিষ্ঠা করেছিল। দেখো গল্প শুরু হচ্ছে। রেডি, প্রস্তুত। নাও, এখন হবে সেই ঘটনা। কি ঘটনা? সেখানে প্রতি 7 বছর অন্তর 1 ঘন্টার জন্য সূর্য ওঠে। সেই ঘটনার জন্য সেই ঘটনা ঘটতে চলেছে, তার জন্য তারা অধীর আগ্রহে 7 বছর ধরে অপেক্ষা করেছে। এবং এটা লেখকের কল্পনা ছাড়া কিছু নয়। নাও, এখন হবে, শুন, শীঘ্রই হবে। উইল ইট হ্যাপেন টুডে, এটা আজকে হবে। উইল ইট, হবে তো। লুক সি ইয়োর সেলফ, দেখো, নিজেই দেখো। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার, স্কুল রুমের বাচ্চাগুলো বকবক করছিল। চ্যাটার, বকবক করা। অ্যান্ড প্রেস টু ইচ আদার, একে অন্যকে ঠেলাঠেলি করছিল। লাইক সো মেনি রোজেস, যেরকমভাবে অনেক গোলাপ, রাশি রাশি গোলাপের মতো অনেকগুলো গোলাপকে যদি একসাথে গুচ্ছ করা হয়, তখন তারা যেরকম একে অন্যকে ঠেলাঠেলি করে, সেরকম বাচ্চাগুলো স্কুল রুমে বকবক করছিল আর একে অন্যকে ঠেলাঠেলি করছিল। প্রেস, চেপে ধরা, এখানে ঠেলাঠেলি করা এই অর্থে। তাহলে দেখো বাচ্চাগুলোকে কিসের সাথে তুলনা করা হয়েছে? গোলাপের সাথে। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান। পিয়ার, উকি মারা। পিয়ার আউট, উকি মেরে বাইরে দেখা। পিয়ার আউট অফ দ্য উইন্ডো, তারা জানলা দিয়ে বাইরে লুকানো সূর্যকে দেখতে উকি দিচ্ছিল। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান, লুকানো সূর্য। তারা জানলা দিয়ে বাইরে লুকানো সূর্যকে দেখতে উকি দিচ্ছিল। ইট রেইনড, বৃষ্টি পড়ছিল। যদিও এটা ফার্স্ট ইনডিফিনিট, আমরা মিনিংটা করব কন্টিনিউয়াসে। ইট রেইনড অর্থাৎ ইট ওয়াজ রেনিং, বৃষ্টি পড়ছিল। ইটস স্টপিং, বাচ্চাগুলো বলছে এটা থামছে, অর্থাৎ বৃষ্টি থামছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old, বাচ্চারা সব ছিল 9 বছর বয়সী। বাচ্চাদের বয়স, সমস্ত শিশুদের বয়স ছিল 9। When the sun came out last time, যখন গতবার সূর্য উঠেছিল। কাম আউট, প্রকাশিত হওয়া, ওঠা, তার থেকে কেম আউট, যখন গতবার শেষ সূর্য উঠেছিল। 7 years ago, 7 বছর আগে। they were too young, তারা অনেক ছোট ছিল। ইয়াং এখানে ছোট, বয়সে ছোট, তারা অনেক ছোট ছিল। দে কুড নট রিকল দ্য সান হোয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার, তারা সূর্যকে মনেই করতে পারছিল না যখন সূর্য শুধুমাত্র 1 ঘন্টার জন্য উঠেছিল। অ্যান্ড শোড ইটস ফেস টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড, সেই থমকে যাওয়া বিশ্বকে তার মুখ দেখিয়েছিল। স্টান্ট, থমকে যাওয়া। কিসে থমকে গেছে? বিস্ময়ে, স্তম্ভিত দুনিয়া। স্টান্ড ওয়ার্ল্ড, বিস্ময়ে স্তম্ভিত দুনিয়া। স্টান্ট, স্তম্ভিত।
শো দেখানো, শোড ইটস ফেস তার মুখ দেখিয়েছিল কে? সূর্য। টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড সেই স্তম্ভিত দুনিয়াকে। যখন এক ঘন্টার জন্য সূর্য তার মুখ দেখিয়েছিল, অর্থাৎ সূর্য উঠেছিল, তখন তারা মনে করতে পারছে না সূর্যটা দেখতে ঠিক কেমন ছিল, কারণ তখন তাদের বয়স ছিল মাত্র 2 বছর। অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রেড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান। অল ডে সারাদিন, ইয়েস্টারডে গতকাল সারাদিন, দে হ্যাড রেড তারা পড়েছিল, ইন ক্লাস অ্যাবাউট দ্য সান ক্লাসে সূর্যকে নিয়ে পড়েছিল, মানে সূর্য কীরকম, সূর্যর প্রকৃতি, এটা নিয়েই তারা পড়াশোনা করেছিল। দে লার্ন তারা শিখেছিল, হাউ লাইক এ লেমন ইট ওয়াজ কীরকম কাগজি লেবুর মতো এটা দেখতে ছিল, অ্যান্ড হাউ হট কত গরম। লেমন কথার অর্থ হচ্ছে কাগজি লেবু, অরেঞ্জ কমলা লেবু। কেন কাগজি লেবু বলা হয় বলো তো? তার কারণ এর এই ছালটা কাগজের মতো পাতলা, এই জন্য আমরা এটাকে লেমন বা চলতি কথায় কাগজি লেবু বলি, বা সংক্ষেপে অনেকে কাগজিও বলে। কাগজি কথাটা আসছে কাগজ থেকে। তারা জেনেছিল যে কীরকম এটা কাগজি লেবুর মতো দেখতে ছিল, অ্যান্ড হাউ হট কত উত্তপ্ত, কত গরম। দে হ্যাড রিটিন স্মল স্টোরিজ তারা ছোট ছোট গল্প লিখেছিল, এসেস প্রবন্ধ আর পোয়েমস কবিতা, অ্যাবাউট ইট সূর্যকে নিয়ে, অর্থাৎ সূর্যকে নিয়ে তারা ছোট গল্প প্রবন্ধ কবিতা লিখেছিল। আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার, কোন একটা বাচ্চা বলছে, দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 আওয়ার। আমার মনে হয় সূর্য একটা ফুল যেটা 1 ঘন্টার জন্য ফোটে, ফোটা, দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 আওয়ার যেটা মাত্র 1 ঘন্টার জন্য ফোটে। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে এটা ছিল গতকালের কাহিনী। টুডে অ্যাট দিস মোমেন্ট আজকে এই মুহূর্তে, দ্য রেন ওয়াজ স্ল্যাকেনিং বৃষ্টির গতিবেগ ক্রমশ কমে আসছিল। স্ল্যাকেন ক্রমশ ধীর হয়ে যাওয়া, ক্রমশ কমে যাওয়া, বৃষ্টির গতিবেগ ক্রমশ কমে আসছিল। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, দেখো থিক কী অর্থে ব্যবহার করা হয়েছে, থিকের আক্ষরিক অর্থ হচ্ছে ঘন পুরু, কিন্তু এখানে বড় বড় বিশাল। বাচ্চাগুলো বিশাল জানলাগুলোর পাশে জড়ো হয়েছিল। গ্যাদার্ড জড়ো হওয়া, সমবেত হওয়া। হোয়াটস আওয়ার টিচার আমাদের শিক্ষিকা কোথায়? সি উইল বি ব্যাক তিনি ফিরে আসবেন। সি মাস্ট হারি অর সি উইল মিস ইট তাকে তাড়াতাড়ি ফিরে আসতে হবে। হারি তাড়াতাড়ি করে ফিরে আসা, এখানে তাড়াহুড়ো করা এই অর্থে ব্যবহার করা হয়, এখানে তাড়াতাড়ি ফিরে আসা এই অর্থে। অর সি উইল মিস ইট নতুবা তিনি এটা দেখতে পাবেন না। দ্য রেন স্লেকেন্ড স্টিল মোর বৃষ্টি আরও কমে এলো। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান বাচ্চারা সূর্যকে দেখার জন্য উদ্গ্রীব ছিল। ইগার উদ্গ্রীব। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফস তারা সারা জীবন শুক্র গ্রহে বাস করে আসছে। দে হ্যাড বিন, দেখো হ্যাডবিনের ব্যবহার, অর্থাৎ তারা বাস করে আসছে এই অর্থে। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফস তারা সারা জীবন শুক্র গ্রহে বাস করে আসছে। দে হ্যাড বিন অনলি 2 years old হোয়েন দ্য সান লাস্ট কেম আউট যখন শেষবার সূর্যোদয় হয়েছিল তখন তাদের বয়স ছিল মাত্র 2 বছর। দে হ্যাড লং সিন্স ফরগটন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ সূর্যের রং কীরকম বা তার উত্তাপ কেমন ছিল তা অনেক দিন আগেই তারা ভুলে গিয়েছে। ফরগেট তার থেকে ফরগটন ফরগেট ভুলে যাওয়া, তার থেকে আসছে ফরগটন। দ্যাট লং সিন্স ফরগটন তারা বহুদিন ভুলে গিয়েছিল। কি ভুলে গিয়েছিল? দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ সূর্যের কালার কেমন ছিল, সূর্য কতটা উত্তপ্ত ছিল, তারা সব ভুলে গিয়েছিল। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেল অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান। টানেল সুড়ঙ্গ, আন্ডারগ্রাউন্ড সিটি ভূগর্ভস্থ শহর, ইকোয়িং প্রতিধ্বনিত হওয়া, যেখানে প্রতিধ্বনিত হয়। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি তারা মাটির নিচে শহরের প্রতিধ্বনিত হওয়া সুড়ঙ্গে খেলা করেছিল। অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান আর গ্রীষ্ম ও সূর্যের গান গেয়েছিল। দ্য রেন স্টপড বৃষ্টি থেমে গেল। ইট ওয়াজ এজ ইফ এ হেরিক্যান হ্যাড লস্ট ইট সাউন্ড মনে হচ্ছিল যেন একটা প্রচণ্ড সামুদ্রিক ঝড় তার শব্দ হারিয়ে ফেলেছে। হেরিক্যান প্রচণ্ড বিধ্বংসী সামুদ্রিক ঝড়, যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রে বেশি হয়। এই ঝড়ের তীব্রতা এত বেশি থাকে, দেখা গেছে যে একটা কাঠের টুকরো একটা লোহার স্তম্ভে এসে গেঁথে যায়। এত তীব্র এত বিধ্বংসী এই ঝড়, অর্থাৎ এক একটি ঝড়ের শক্তি প্রায় একটি অ্যাটম বোমার সমান।
ইট ওয়াজ অ্যাজিপ যেন, মনে হচ্ছিল যেন এ হ্যারিকেন হ্যাড লস্ট ইট সাউন্ড, একটা প্রচণ্ড ঝড় তার শব্দ হারিয়েছে, অর্থাৎ ঝড়টা নিঃশব্দ হয়ে গেছে। দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রেমর বাট পিস, মোশন গতি, ট্রেমর কম্পন, কোয়েক বা শিভার, বাট পিস মানে শান্তি, তার থেকে হয় পিসফুল, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব পিসফুলি। দেয়ার ওয়ার নো মোশন অর ট্রেমর, দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রেমর বাট পিস, কোনো গতি বা কম্পন ছিল না, ছিল শুধুমাত্র শান্তি। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু স্ট্যান্ড স্টিল, গোটা জগৎ যেন থমকে গিয়েছে। গ্রাউন্ডেড টু স্ট্যান্ড স্টিল, থমকে গিয়েছে। গ্রাউন্ড নেমে আসা, এই অর্থে, অর্থাৎ মাটিতে নেমে আসা। দেখো গ্রাউন্ডকে কীভাবে ভার্ব করা হয়েছে। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু স্ট্যান্ড স্টিল, পুরো জগৎ যেন থমকে গিয়েছে। একটা প্রচণ্ড নিস্তব্ধতা জগৎকে গ্রাস করেছে। দ্য সাইলেন্স ওয়াজ সো ইম্যান্স, নৈশব্দ এতটাই গভীর, নীরবতা এতটাই গভীর। ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাপ, একজনের মনে হয় যেন কানগুলোতে কিছু গুঁজে দেওয়া হয়েছে। স্টাপ, গুঁজে দেওয়া, অর্থাৎ কানগুলোতে কিছু গুঁজে দিলে যেরকম আমরা কিছু শুনতে পাই না, মনে হয় যেন সব পুরো জগৎ নৈশব্দ, পুরো জগৎকে নিস্তব্ধতা গ্রাস করেছে, ঠিক সেই রকম তখন মনে হচ্ছিল। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, বাচ্চারা, শিশুরা তাদের কানে হাত রাখলো। দে স্টুড অ্যাপার্ট, তারা সরে দাঁড়ালো, তারা বিচ্ছিন্ন হয়ে দাঁড়ালো। দ্য ডোর স্লিড ব্যাক, পিছনের দরজাটা খুলে গেল। স্লিড ব্যাক, খুলে যাওয়া। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, সেই নিস্তব্ধ অপেক্ষমান জগতের গন্ধ তাদের কাছে এলো। স্মেল, গন্ধ। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড, সেই নিস্তব্ধ অপেক্ষমান জগতের গন্ধ তাদের কাছে এলো। কিসের জন্য অপেক্ষা করছে তারা? যে সূর্য উঠবে মাত্র 1 ঘন্টার জন্য, সেই জন্য বলছে ওয়েটিং ওয়ার্ল্ড। দ্য সান কেম আউট, অবশেষে সূর্য উঠল, সূর্য প্রকাশিত হলো। ইট ওয়াজ দ্য কালার অফ এ ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ, ফ্লেম থেকে আসছে ফ্লেম কথার অর্থ হচ্ছে আগুনের শিখা, তার থেকে কী হবে? জ্বলন্ত। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ, এটির রং ছিল জ্বলন্ত ব্রোঞ্জের মতো এবং এটি বেশ বড় আকারের ছিল। কার কথা বলা হচ্ছে? সূর্যের। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে এরকম। ব্লেজ, উজ্জ্বলভাবে কিরণ দেওয়া। গ্লোয়িং। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, এটির আশপাশের আকাশ ছিল উজ্জ্বল নীল বর্ণের। দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট, বার্ন কথার অর্থ পুড়ে যাওয়া, কিন্তু এখানে দীপ্ত হওয়া, ফ্লাস্ট, অর্থাৎ সূর্যের আলোয় জঙ্গল ভরে গেল, সূর্যের আলোতে যেন জঙ্গল জ্বলছে, অর্থাৎ সূর্যের আলোতে জঙ্গল ভরে গেল। উদ্ভাসিত হয়ে উঠল, বার্ন এই অর্থে ব্যবহার করা হয়েছে। সূর্যের আলোতে জঙ্গল উদ্ভাসিত হয়ে উঠল। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল রাস্ট আউট ইয়েলিং ইন্টু দ্য সামার টাইম। রিলিজ ছাড়া পাওয়া, মুক্তি পাওয়া। ফ্রম দেয়ার স্পেল মোহ থেকে। রাশ আউট ছুটে বেরিয়ে আসা, রাস্ট আউট ছুটে বেরিয়ে এলো। ইয়েল চিৎকার করা, ইয়েলিং চিৎকার করতে করতে, পার্টিসিপল করা হয়েছে। ইন্টু দ্য সামার টাইম সেই গ্রীষ্মের সময়ে। তাহলে পুরোটার অর্থ দেখো। সম্মোহিত অবস্থা থেকে মুক্ত হয়ে শিশুরা চিৎকার করতে করতে ছুটতে বেরিয়ে এলো সেই গ্রীষ্মকালের মধ্যে, গরমের মধ্যে। আর সূর্য উঠেছে সেই জন্য তাকে সামার টাইম বলছে। নাও ডোন্ট ইউ গো টু ফার, তোমরা বেশি দূর যেও না। দেয়ার টিচার কল আফটার দেম, তাদের শিক্ষিকা তাদেরকে ডেকে বলল। কল আফটার চিৎকার করে ডেকে বলা। তাদের শিক্ষিকা তাদেরকে সতর্ক করে দিয়ে ডেকে বলল, নাও ডোন্ট ইউ গো টু ফার, তোমরা বেশি দূর যেও না। ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, তোমরা তো জানো তোমাদের হাতে রয়েছে মাত্র 1 ঘন্টা। অনলি অ্যান আওয়ার, খালি 1 ঘন্টা। The children were running and turning up their faces to the sky to feel the warm sun on their cheeks. শিশুরা দৌড়াচ্ছিল আর তাদের গালে সূর্যের উষ্ণতা উপভোগ করার জন্য আকাশের দিকে মুখ তুলছিল। The children were running, বাচ্চারা শিশুরা দৌড়াচ্ছিল, and turning up their faces,
তাদের মুখটা তুলছিল টু দ্য স্কাই, আকাশের দিকে, টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিক্স, তাদের গালে সূর্যের উষ্ণতা অনুভব করার জন্য। দে টুক অফ দেয়ার জ্যাকেটস, টেক অফ খুলে ফেলা, তার থেকে টুক অফ খুলে ফেললো। দে টুক অফ দেয়ার জ্যাকেটস, তারা তাদের জ্যাকেটগুলো খুলে ফেললো। অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস বাহু, সূর্যের উষ্ণতায় তাদের হাত গরম করতে লাগলো। ও ইটস বেটার দ্যান ল্যাম্পলাইট, ইজ নট ইট? ও এটা প্রদীপের আলোর থেকে অনেক ভালো। ইজ নট ইট, তাই না? মাছ বেটার, অনেক অনেক ভালো। দে স্টপড রানিং, তারা ছোটা থামালো। অ্যান্ড স্টুড ইন গ্রেট জঙ্গল দ্যাট কাভার্ড ভেনাস, আর বিরাট জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে পড়লো যা শুক্র গ্রহকে ঢেকে রেখেছিল। কাভার্ড, ঢেকে রাখা। দ্য জঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং, গ্রো থেকে আসছে গ্রিউ, জঙ্গল বেড়েই চলেছিল। অ্যান্ড নেভার স্টপ গ্রোয়িং, কখনো বেড়ে চলা থামায়নি, অর্থাৎ জঙ্গলের বৃদ্ধি কখনো থেমে যায়নি। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ড ইয়ার্স উইদাউট দ্য সান, এই জঙ্গল বছরের পর বছর সূর্যালোক ছাড়াই কাটিয়েছে। আর সূর্যালোক ছাড়া জঙ্গল বাড়তে পারে কি না, এটা কল্পবিজ্ঞানের কল্পনাতেই লুকিয়ে রয়েছে। প্রথমেই বলা হয়েছে লেখক বাস্তব থেকে অনেকটাই ডেভিয়েট করেছেন, অনেকটাই সরে গেছেন। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ড ইয়ার্স উইদাউট দ্য সান, এই জঙ্গল সূর্যের আলোক ছাড়া বহু বছর কাটিয়েছে। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার অ্যাশ অ্যান্ড ইঙ্ক, জঙ্গলের রং ছিল রবার, ছাই এবং কালির মতো। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেস কথার অর্থ হচ্ছে ঘন গদি, পুরু গদি। এখানে জঙ্গল ম্যাট্রেস বলতে বোঝানো হচ্ছে জঙ্গলের উপরে যে ঘাসের পুরু আস্তরণ রয়েছে। লাই আউট, তার থেকে লে আউট, তারা শুয়ে পড়ল, শিশুরা শুয়ে পড়ল, এলিয়ে দিল জঙ্গলের ঘন ঘাসের চাদরের উপরে হাসতে হাসতে তারা নিজেদের শরীর এলিয়ে দিল, শুয়ে পড়ল। দে র্যান অ্যামং দ্য ট্রিজ, তারা গাছেদের মধ্য দিয়ে দৌড়াদৌড়ি করল। দে স্লিপড অ্যান্ড ফেল, তারা পিছলে গেল, তারা পড়ে গেল, অর্থাৎ তারা আর আনন্দ চেপে রাখতে পারছে না, 1 ঘন্টার জন্য মুক্তি পেয়েছে, তাই যা মন যাচ্ছে তাই করছে। দে পুশড ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, তারা একে অন্যকে ঠেলাঠেলি করলো। অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক লুকোচুরি খেলা, আর লুকোচুরি খেললো। মোস্ট অফ অল দে স্কুইন্টেড অ্যাট দ্য সান আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস। মোস্ট অফ অল, তাদের বেশিরভাগ। দে স্কুইন্টেড, তারা, স্কুইন্ট কথার অর্থ হচ্ছে টেরাভাবে তাকানো, তির্যকভাবে তাকানো। এখানে আধবোজা অবস্থায় তাকানো এই অর্থ হতে পারে। তাদের বেশিরভাগ সূর্যের দিকে চোখটা আধবোজা অবস্থায় তাকালো। আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস, যতক্ষণ না চোখের জল তাদের গাল বেয়ে মুখমণ্ডলে গড়িয়ে পড়ল। রান ডাউন, গড়িয়ে পড়া, তার থেকে র্যান ডাউন, গড়িয়ে পড়ল। দে ব্রিথ দ্য ফ্রেশ এয়ার, তারা সেই টাটকা বাতাস শ্বাস নিল, তারা টাটকা বাতাসে, তরতাজা বাতাসে শ্বাস নিল। অ্যান্ড লিসেন টু দ্য সাইলেন্স হুইচ হেল্ড দেম ইন এ ব্লেসড সি অফ নো সাউন্ড। উচ্চারণ লক্ষ্য করো, ব্লেসেড নয়, ব্লেসড সি। ব্লেসড কথার অর্থ হচ্ছে আশীর্বাদ প্রাপ্ত। এখানে ব্লেসড সি পবিত্র সাগর, হোলি সি অর্থে ব্যবহার করা হয়েছে। অফ নো সাউন্ড, নিস্তব্ধতার, তারা তাজা বাতাসে শ্বাস নিল এবং নিঃশব্দে কান পাতল, সেই নৈশব্দ তাদের শব্দহীন পবিত্র সাগরে আটকে রেখে দিল। লিসেন টু দ্য সাইলেন্স, সেই নিস্তব্ধতায় কান রাখলো, সেই নিস্তব্ধতা শুনলো, এনজয় করলো। হুইচ হেল্ড দেম, যেটা তাদের আটকে রেখেছিল, ইন এ ব্লেসড সি অফ নো সাউন্ড, নিস্তব্ধতার পবিত্র সাগরে, অর্থাৎ চারদিক নিস্তব্ধ, কোনো শব্দ শোনা যাচ্ছে না। দি লুকড অ্যাট এভরিথিং, তারা সব কিছুর দিকে তাকালো। অ্যান্ড সেভার্ড এভরিথিং, সেভার্ড গোলাধকরণ করা, সব কিছু গোলাধকরণ করলো, অর্থাৎ সব কিছু গোগ্রাসে দেখলো, প্রাণ ভরে দেখলো, মানে স এভরিথিং টু দেয়ার হার্টস কন্টেন্ট। দেখো সেভার্ড কী অর্থে ব্যবহার করা হয়েছে। সেভার্ড পূর্ণ মাত্রায় উপভোগ করা। এনজয় দ্য ফুল টেস্ট অফ সামথিং। দেন ওয়াইল্ডলি, তারপরে বেপরোয়াভাবে। লাইক অ্যানিম্যালস এসকেপ ফ্রম দেয়ার কেভস, যেভাবে প্রাণীরা তাদের গুহা থেকে পালিয়ে যায়, ঠিক সেইভাবে, মানে প্রাণীরা যখন তাদের গুহা থেকে ছাড়া পায় তখন যেরকম বেপরোয়া হয়ে যায়, সেরকম বেপরোয়াভাবে দে র্যান অ্যান্ড রেন, তারা ছুটতে লাগলো, তারা ছুট লাগালো, তারা দৌড়তে লাগলো। শাউটিং, চিৎকার করতে করতে, ইন সার্কেলস, বৃত্তাকারে। তারপরে বেপরোয়াভাবে প্রাণীরা যেরকম গুহা থেকে বেরিয়ে আসে সেরকমভাবে তারা ছুটতে লাগলো।
আর চিৎকার করতে লাগলো বৃত্তাকারে, মানে বৃত্তাকারে ছুটতে লাগলো চিৎকার করতে করতে বৃত্তাকারে ছুটতে লাগলো। দে র্যান ফর অ্যান আওয়ার, তার 1 ঘন্টা ছুটলো। অ্যান্ড ডিড নট স্টপ রানিং, ছোটা থামালো না। অ্যান্ড দেন, আর তারপর, ইন দ্য মিডস্ট অফ দেয়ার রানিং, তাদের ছোটার সময়, ওয়ান অফ দ্য গার্লস ওয়েল্ড, একটা মেয়ে বিলাপ করে ওঠা। এভরিওয়ান স্টপড, সবাই থেমে গেল। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন, মেয়েটি খোলা জায়গায় দাঁড়িয়ে, হেল আউট হার হ্যান্ড, তার হাতটা বাড়িয়ে দিল, তার হাতটা প্রসারিত করলো। হোল্ড আউট, তার থেকে হেল্ড আউট। এক্সটেন্ডেড এই অর্থে ব্যবহার করা হয়েছে। ও লুক, ও দেখো, সি সেড ট্রেমলিং, সে মেয়েটি কাঁপতে কাঁপতে বলল। দ্য চিলড্রেন গ্যাদার স্লোলি টু লুক অ্যাট হার ওপেন পাম, শিশুরা ধীরে ধীরে সমবেত হলো তার খোলা তালু দেখতে। ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ এ সিঙ্গল লার্জ রেনড্রপ, ঠিক এর মাঝখানে ছিল একটি বড় বৃষ্টির ফোঁটা। রেনড্রপ, বৃষ্টির ফোঁটা, লার্জ রেনড্রপ, বড় বৃষ্টির ফোঁটা। দ্য গার্ল বিগেন টু ক্রাই, মেয়েটি কাঁদতে শুরু করলো। লুকিং অ্যাট ইট, এর দিকে তাকিয়ে। দ্য চিলড্রেন গ্ল্যান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই, বাচ্চারা দ্রুত আকাশের দিকে তাকালো। গ্ল্যান্স, থ্রো এ লুক, তাকালো। গেজড, বাচ্চারা দ্রুত আকাশের দিকে তাকালো। এ ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোজেস অ্যান্ড দেয়ার চিকস অ্যান্ড দেয়ার মাউথস, কয়েকটা ঠান্ডা বৃষ্টির ফোঁটা তাদের নাক, তাদের গাল, তাদের মুখের উপর এসে পড়ল। দ্য সান ফেডেড বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট, ফেড থেকে আসছে ফেড ম্লান হয়ে যাওয়া, মলিন হয়ে যাওয়া, ফিকে হয়ে যাওয়া। বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট, কুয়াশা। সূর্যের ঔজ্জ্বল্য কুয়াশা ঘেরা মেঘের পিছনে ঢাকা পড়ে গেল, অর্থাৎ সূর্য কুয়াশা ঘেরা মেঘের পিছনে চলে গেল, তার ঔজ্জ্বল্য ম্লান হয়ে গেল। এ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, তাদের চারপাশে একটা ঠান্ডা বাতাস বইতে লাগলো। দে টার্নড, তারা ঘুরে দাঁড়ালো। অ্যান্ড স্লোলি ওয়াক টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, ধীরে ধীরে তাদের ভূগর্ভস্থ বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। ধীরে ধীরে এগিয়ে গেল তাদের ভূগর্ভস্থ ঘরের দিকে, অর্থাৎ 1 ঘন্টা কেটে গেছে। এরপর সূর্য মিলিয়ে যাবে। আবার 7 বছর তার জন্য অপেক্ষা, 7 বছর টানা অন্ধকার। দেয়ার স্মাইলস হ্যাড ভেনিশড, তাদের হাসি মিলিয়ে গেল। ভেনিস, মিলিয়ে যাওয়া। ডিসঅ্যাপিয়ার্ড, উধাও হয়ে যাওয়া, তাদের হাসি মিলিয়ে গেল। এ বুম অফ থান্ডার স্টার্টল দেম, স্টার্টল চমকে যাওয়া, চমকানো। এ বুম অফ থান্ডার, বজ্রপাতের গুরুগম্ভীর আওয়াজ তাদের চমকে দিল। স্টার্টল, চমকে দেওয়া, বজ্রপাতের গুরুগম্ভীর আওয়াজ তাদেরকে চমকে দিল। দে টাম্বলড আপন ইচ আদার অ্যান্ড র্যান, টাম্বেল গড়িয়ে পড়া, পড়ে গেল। দে টাম্বেলড আপন ইচ আদার, তারা একে অন্যের উপর পড়ে গেল। অ্যান্ড র্যান, তারা ছুটতে লাগলো। 1 ঘন্টা শেষ হয়ে গেছে, তাদের ফিরে আসতে হবে। ও লাইটনিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, চারদিকে বাজ পড়তে লাগলো, ভয়ঙ্কর বিপদ। স্ট্রাইক থেকে আসছে স্ট্রাইক, STRIKE, তার থেকে স্ট্রাক, লাইটনিং, বজ্রপাত, বাজ পড়া। লাইটনিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, তাদের চারপাশে বাজ পড়তে লাগলো। দ্য স্কাই ডার্কেন ইন্টু মিডনাইট ইন এ ফ্ল্যাশ, এক লহমায় আকাশ মধ্যরাতের মতো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। দ্য স্কাই ডার্কেন্ড, আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। ইন্টু মিডনাইট, মধ্যরাত্রের মতো ঘন অন্ধকারে আকাশ ভরে গেল, আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল এক লহমায়। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে, শিশুরা দরজার প্রবেশপথে দাঁড়িয়ে থাকলো। টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস, ভূগর্ভস্থ বাড়ির দরজার প্রবেশপথে তারা দাঁড়িয়ে রইল। আনটিল ইট ওয়াজ রেনিং হার্ড, যতক্ষণ না ভারী বৃষ্টি শুরু হলো ততক্ষণ সেই শিশুরা ভূগর্ভস্থ বাড়িগুলোর দরজার প্রবেশপথে দাঁড়িয়ে রইল, এবং তারপরেই ভারী বর্ষণ আরম্ভ হলো। দেন দে ক্লোজ দ্য ডোরস, তারপরে দরজাগুলো তারা বন্ধ করে দিল। অ্যান্ড হার্ড দ্য জাইজান্টিক সাউন্ড অফ দ্য রেন ফলিং এভরিওয়্যার,
জায়ান্ট থেকে আসছে জাইজান্টিক, দানবীয়, প্রকাণ্ড, এক্সটেন্সিভ, হিউজ এই অর্থে। অর্থাৎ বৃষ্টিপাতের প্রচণ্ড শব্দ শুনতে পেল চারদিকে। অ্যান্ড হার্ড দ্য জাইজান্টিক সাউন্ড অফ দ্য রেন, বৃষ্টিপাতের প্রচণ্ড শব্দ শুনতে পেল। ফলিং এভরিহোয়ার, যে চারদিকে বৃষ্টিপাত হচ্ছে তার প্রচণ্ড শব্দ শুনতে পেল। উইল ইট বি 7 more years বিফোর দ্য সান কামস আউট এগেন, আবার সূর্য উঠতে কি আরও 7 বছর সময় লাগবে? ইয়াস, হ্যাঁ। উইথ পেল ফেসেস দে লুকড আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ রেনিং নাও, রেনিং অ্যান্ড রেনিং স্টেডিলি। স্টেডিলি, নিরবিচ্ছিন্নভাবে, অটলভাবে, রিজলিউটলি, না থেমে। উইথ পেল ফেসেস, ফ্যাকাশে মুখে, পেল বিবর্ণ, ম্লান, ফ্যাকাশে, তারা ফ্যাকাশে মুখে জানলা দিয়ে বাইরে সেই জগতের দিকে তাকিয়ে রইল, যে জগৎ এখন বৃষ্টি হচ্ছে আর এক নাগাড়ে হয়ে যাচ্ছে। দ্যাট ওয়াজ রেনিং নাও, যেখানে বৃষ্টি হচ্ছে, রেনিং অ্যান্ড রেনিং স্টেডিলি, এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে আর বৃষ্টি থামার কোনো চান্স নেই, বৃষ্টি থামার কোনো সুযোগ নেই। এরপর সূর্য উঠবে আরও 7 বছর পর, 7 বছর অপেক্ষা করতে হবে। তখন তাদের বয়স হবে 16 বছর, 9 7 16, তখন তাদের বয়স হবে 16 বছর। তাহলে আমরা দেখে নিলাম টেক্সট, যেটা লেখকের কল্পনা বাস্তব থেকে অনেকটাই ছাপিয়ে গেছে। জটিল ওয়ার্ড খুব বেশি নেই, আমরা দেখিনি কিছু। দেখো, গাছ অফ ওয়াটার, জলের তোড়। এন্ডলেস শাওয়ার, নিরবিচ্ছিন্ন বৃষ্টি। চেটার, বকবক করা, অনর্থক বকবক করা এই অর্থে। পিয়ার, উকি মারা, পিয়ার আউট, বাইরে উকি মারা। পিয়ার আউট অফ দ্য উইন্ডো, জানলা দিয়ে বাইরে উকি মারা। স্ল্যাকেন, রেন স্ল্যাকেন্ড, বৃষ্টির গতিবেগ কমে গেল। স্ল্যাকেন, ধীর হয়ে যাওয়া, গতিবেগ কমে যাওয়া এই অর্থে। টানেল, সুড়ঙ্গ। ইকোয়িং টানেল, প্রতিধ্বনিত হওয়া সুড়ঙ্গ। হ্যারিকেন, প্রচণ্ড ঝড়, সামুদ্রিক ঝড়। মোশন, গতি। ট্রেমর, কম্পন। পিস, শান্তি। ইমেন্স, প্রবল। স্টাফ, গুঁজে দেওয়া। স্টাফড, গুঁজে দেওয়া হয়েছে এরকম। স্টুড অ্যাপার্ট, সরে সরে দাঁড়ালো। স্ট্যান্ড অ্যাপার্ট, সরে সরে দাঁড়ানো, তার থেকে স্টুড অ্যাপার্ট। স্লিট ব্যাক, খুলে গেল, পিছনে খুলে গেল। ফ্লেমিং, ফ্লেম থেকে আসছে, জ্বলন্ত, জাজ্জল্যমান। ফ্লেমিং ব্রোঞ্জ, জ্বলন্ত ব্রোঞ্জের মতো। ব্লেজিং, উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে এরকম। রিলিজ, মুক্ত করা। রিলিজড, ছাড়া পেয়েছে এরকম। স্পেল, মোহ। রাশ আউট, ছুটতে বেরিয়ে আসা। ইয়েল, চিৎকার করা। টেক অফ, খুলে ফেলা, তার থেকে টুক অফ, খুলে ফেললো। দে টুক অফ দেয়ার জ্যাকেটস, তারা তাদের জ্যাকেট খুলে ফেললো। স্কুইন্ট, আর চোখে তাকানো, তির্যকভাবে তাকানো, এখানে চোখটা আধবোজা অবস্থায় তাকানো এরকম অর্থ হতে পারে। সেভার, গিলে ফেলা, এখানে এনজয় ইট টু দ্য ফুল, পূর্ণ উপভোগ করা এই অর্থে ব্যবহার করা হয়েছে। ভ্যানিশ, অদৃশ্য হয়ে যাওয়া। ডিসঅ্যাপিয়ার, টাম্বেল, গড়িয়ে পড়া, পড়ে যাওয়া। লাইটিং স্ট্রাক, বাজ পড়তে লাগলো, বাজ পড়লো। লাইটনিং, বাজ, বজ্র। স্ট্রাক, স্ট্রাইক থেকে আসছে স্ট্রাক। স্ট্রাইক কথার অর্থ আঘাত করা, এখানে পড়লো এই অর্থে। ওকে, দ্যাটস অল ফর টুডে। তোমাদের যদি এটা ভালো লাগে আমাদের চ্যানেলটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব, এই পড়াটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল।